বিকেলে চায়ের সাথে কেউ বিস্কিট পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে বিস্কিট বানানো যায় খুব সহজ নিয়মে, এবং সেটা যদি আটা দিয়ে হয় এবং সেটা যদি ওভেন ছাড়া হয় তাহলে কেমন হয় বলুন তো। হ্যাঁ, আজকে আমার বিস্কিট বানাতে এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে: সাদা তেল, আর হচ্ছে আটা, ভ্যানিলা এসেন্স, গুঁড়ো দুধ, আর হচ্ছে একটা ডিম দিয়েই আমি আজকে অনেকগুলো বিস্কিট বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমি আজকে প্রথমে ডিমটা ফেটে নিয়েছি। আজকে আমি এখানে হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ কিছু ইউজ করব না, আমার হাতটাই যথেষ্ট। আমি হাত দিয়ে সবটা মিশ্রণ অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি সাদা চিনি। এটা আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি ব্লেন্ড না করলেও কিছুটা অল্প অল্প দানাদার আছে। তারপর এগুলোকে একসাথে মিক্স করতে হবে। আমার এখানে বেকিং পাউডার আছে, আমি এই বেকিং পাউডার বেশি না 1 চামচ নিব। বেকিং পাউডার সামান্য পরিমাণে একটু বেশি নিলাম যাতে ডোটা একটু সফট হয়। তারপর এগুলোকে ভালো করে মিক্সিং করব। একটু সামান্য লবণ দিয়েছি যাতে স্বাদটা ব্যালেন্স হয়। আপনার প্রয়োজন মতো নিতে পারেন, যে যেমন খান, যার যেমন টেস্ট সেভাবেই নিতে পারেন। এরপর এগুলোকে সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্সিং করতে হবে খুব ভালোভাবে। আমাদের সকলের বাসায় কম বেশি মিশ্রণ করার জন্য হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ থাকে। আপনারা চাইলে সেসবের সাহায্যে মিক্সিং করতে পারেন। আমার প্রয়োজন হয়নি, তাই আমি হাত দিয়েই ব্লেন্ড করছি। হাত দিয়ে বেশি ব্লেন্ড করলে হয় কি মিশ্রণটা খুব সুন্দর এবং মসৃণ হয়, সফট হয়। তো আমি একটা যে ডোটা বানাবো সেই ডোটা যদি সফট না হয় তো খেতেও সুস্বাদু হবে না। একটা বিস্কিট যদি আমরা খেতে যাই, যদি দানাদার থেকে থাকে তাহলে খেতে মোটেও স্বাদ লাগবে না। যার কারণে মিশ্রণটাকে খুবই স্মুথলি এবং ভিতরে যাতে কোনো দানাদার না থাকে সেজন্য খুব ভালো মতো মিক্সিং করতে হবে। এ পর্যায়ে আমি একটু ভ্যানিলা এসেন্স নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে, যাতে ডিমের যে গন্ধটা না থাকে সেজন্য। আপনারা চাইলে এলাচের গুঁড়োও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট যে কোনো একটা ফ্লেভার, আপনার যে ফ্লেভারটা ভালো লাগে আপনি সেই ফ্লেভারটাই চাইলে ইউজ করতে পারেন। এ পর্যায়ে আমি এখন গুঁড়ো দুধ দিয়ে দিব। এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আছে। গুঁড়ো দুধটা দিলে মিশ্রণটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সেজন্য গুঁড়ো দুধটাই দেওয়ার চেষ্টা করবেন। তবে লিকুইড দুধও দিতে পারেন, তবে সেক্ষেত্রে দুধটাকে অনেকটা জাল করে ঘন করে নিতে হবে। তবে সেটা লিকুইডটা দিলে হয়ে যায় কি মিশ্রণটা একদম নরম নরম হয়ে যায়। তো আমি ডোটাকে একদম সফট মসৃণ করবো, সেই জন্য লিকুইডটা অ্যাভয়েড করে গুঁড়ো দুধটা দিলাম। এ পর্যায়ে আমি সাদা তেলটা ইউজ করব। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে বাটার অথবা ঘি ইউজ করতে পারেন, তবে তেলটা আমি প্রেফার করি। আমার কাছে সয়াবিন তেল ছিল, তাই আমি সয়াবিন তেলটা ইউজ করেছি। মিশ্রণটার সাথে সয়াবিন তেলটা খুব ভালো মতো মিক্সিং করে নেব। যখন একেবারে তেলের সাথে আর মিশ্রণটার সাথে অ্যাবজর্ব হয়ে যাবে, আমার ভিডিওটা একটু লং হতে পারে কারণ আমি এখানে কোনো কাট করিনি। যতটুকু যেভাবে দেখালে আপনারা ভালো মতো বুঝবেন কীভাবে সহজভাবে বানাতে হয়, আমি সেভাবেই চেষ্টা করেছি আপনাদের সামনে প্রেজেন্ট করতে। ময়ান করতে করতে আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দিই। যদি কখনো কোনো কিছু বেকিং করতে চান, হয় কেক নয়তো বিস্কিট, এভরিথিং, পেস্ট্রি বলেন, যাই কিছু না হোক না কেন, কখনো পানি অ্যাড করবেন না। এখন আমি এই পর্যায়ে আটা নিয়েছিলাম 2 কাপ, সে আটা মিক্স করে দিচ্ছি। আর মিশ্রণটার সাথে আটাটাকে খুব ভালোভাবে মিক্সিং করছি, যাতে করে খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়। এই পর্যায়ে মিশ্রণটা হাতের সাথে অনেকটা লেগে আসবে, তো
তারপরও খুব কষ্ট করে আপনারা এই ময়ানটাকে খুব ভালো মতো ময়েশ্চার করার ট্রাই করবেন, কারণ হচ্ছে হাতের সাথে লেগে থাকলেও ভালো মতো এই ময়ানটা করতে হবেই। তো আমি হাতে একটু তেল মেখে নিয়েছি যাতে আমার হাত থেকে আটাটা সরে যায়। তো ময়ান করতে করতে হচ্ছে একটা শক্ত ডো তৈরি করেছি। এ হচ্ছে আমার ফাইনাল লুক। দেন আপনি যত ময়ান করবেন তত সুন্দর একটা সফট ডো তৈরি হবে, যাতে করে আপনার লিচি কাটতে সুবিধা হয়। এরই পর্যায়ে আমি যেখানে বেকিং করব সেই বাটির মধ্যে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। পুরো প্লেটটাতে তেল মাখা শেষ হয়ে গেলে এর পর্যায়ে আমি একটা পেপার নিয়েছি। এই পেপারটা থালার ভিতরে দিয়ে দিব। আমার কাছে বেকিং পেপার ছিল না, যার ভিতরে আমি আরেকটা পেপার নিয়েছি। সমস্যা নেই, আপনার যে কোনো পেপার দিয়ে আপনি বেকিং করতে পারবেন। তবে মাথায় রাখতে হবে যেটাতে আপনি বেক করতে দেবেন সে বেকের মধ্যে অবশ্যই তেল লাগিয়ে নেবেন। এখন আমি লিচির মতো করে কেটে ছোট ছোট করে গোল করে নিচ্ছি 2 হাতে তেল মাখিয়ে। দেখেন আমি কি সুন্দর করে গোল করে নিয়েছি, আমার একটুও ফাটেনি। খুব সুন্দর করে একদম মসৃণ একটা ডো তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি সুন্দর করে ডেকোরেশনের জন্য একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা যে কেউ একবার খেয়াল করলেই পেরে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। লিচিটাকে প্রথমে গোল করে নিয়ে তারপরে একদম চেপে সুন্দর করে একটা ডিজাইন করবেন। আমরা ডিজাইন করতে বেশি কিছু না, কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এই পর্যায়ে আমার সবগুলো লিচি কেটে নিয়ে ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা ফ্রাই প্যান বসাই দিব চুলায় এবং সেটাকে আমি ফ্রি হিট করে নেব 10 মিনিটের মতো। 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি চুলাতে বেকিংয়ের জন্য আমার থালাটা বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়েছি, তার উপরে আরেকটা ঢাকনা দিয়েছি যাতে ফ্রি হিটটা ভালো মতো বেকিংয়ের জন্য কাজে লাগে। বেশি না, হাতে গুনে গুনে 10 মিনিট বা আমার লেগেছে 15 মিনিট। এর ভিতরেই আপনাদের বিস্কিট হয়ে যাবে। আমারও বিস্কিট হয়ে গেছে, এরকম কালার এসেছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে। এরপর আমি ঠান্ডা করে রেখে দিছি। ঠান্ডা হওয়ার পর আমার বিস্কিটগুলো এরকম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। সামান্য একটু নিচের দিয়ে লেগেছে, কিন্তু তারপর খুব সুন্দর একদম ঝনঝন ঝনঝন করে এরকম আওয়াজ হয়েছে এবং খুব মুচমুচে হয়েছে। আপনারা বিকেলে নাস্তার সাথে এই বিস্কিট বানিয়ে ট্রাই করতে পারেন, আশা করি খারাপ লাগবে না। সাথে যদি 1 কাপ গরম গরম চা হয় তাহলে তো জমে ক্ষীর। আমিও চায়ের সাথে সার্ভ করলাম এই বিস্কিট। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব বলেন, লাইক বলেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ দেয়, ভিডিও বানাতে সাহায্য করে। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা করে লাইক দিয়ে যাবেন।